নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে একটা পারফেক্ট বেসনের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকজনের বেসনের বড়ার ভেতরে সেরকম ঝোল পৌঁছায় না, তার ফলে একদম বেসনের বড়াগুলো খুবই শক্ত লাগে। তো আমি রেসিপিটা নিয়ে চলে এসেছি। একদম এই রেসিপিতে বানালে কিন্তু বড়ার ভেতরে সমস্ত ঝোল টানবে আর বড়াগুলো একদম শক্ত হবে না, নরম। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ থাকলো। তো দেখো, আমি কিন্তু 30 মিনিট আগে বেসনের মধ্যে বেকিং সোডা, হালকা চিনি, হালকা নুন দিয়ে বেসনটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এই বেসনটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে। আর বেকিং সোডা দিলে কিন্তু ভালো করে বেসনের বড়াগুলো একদম ডুবো ডুবো হয়ে গোল গোল হয়ে ভালো মতো ফুলে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এখন যে আমি তেলে যেই বেসনগুলো দিচ্ছি, এখন বেসনগুলো চ্যাপ্টা লাগছে, কিন্তু দেখো তোমরা ভিডিওটাই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন বড়াগুলো একদম গোল গোল হয়ে ফুলে গেছে। তো আধ ঘন্টা আগে যদি আপনারা বেকিং সোডা একটুখানি দিয়ে বেসনটা এমনি মেখে নিতে পারেন, তাহলে কিন্তু একদম বেসনটা একদম ডুবো ডুবো হয়ে ফুলবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। হালকা একটু মিষ্টি দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে, একটু মিষ্টি আর নুনটা দিলে। আলুগুলো যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর এখানে সামান্য পরিমাণ হিং ব্যবহার করেছি। হিংটা দিলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর আসে, তো তোমরা হিংটা ব্যবহার করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর সামান্য গোটা জিরে ব্যবহার করেছি। আমি আর আলুটাকে আলাদাভাবে তুলে রাখিনি, একটু তেলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুটা ভেজে তুলেও রাখতে পারো, তো এখানে আমি আলাদা করে আলুটা তুলে রাখিনি। তো গোটা গরম মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে।
একটা টমেটো আর 4-5টা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার কিন্তু ভালো করে নেড়েই যেতে হবে। যখন একটু তেল ছেড়ে আসবে একে একে করে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু এখানে আমি লঙ্কা গুঁড়ো দিইনি। এটা আমি একটু নুন ব্যবহার করেছি, নুনটা আপনারা একটু স্বাদ মতো দিয়ে দেবেন, আর একটু চিনিটা ব্যালেন্স করে আপনারা দিয়ে দেবেন। আমি সামান্য পরিমাণ এখানে একটু চিনি ব্যবহার করেছি। একটু নুন চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো আসে তরকারির। এখানে কিন্তু জলটাকে আপনাদেরকে গরম করে দিতে হবে, একদম ঠান্ডা জল দেবেন না, স্বাদটা খুবই বাজে আসে। একটু গরম জল করে দিলে স্বাদটা খুবই ভালো আসে। আর যখন ফুটে উঠবে তরকারিটা, তখন যেই বেসনটা আমরা গুলে রেখেছিলাম, যখন বেসনের বড়াগুলো ভাজা হয়ে যায় তার মধ্যে একটু বেসন লেগে থাকে, ওইটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে যদি তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে, আর ঝোলটাও বেশ একটু থিকনেস আসে। আর এই তরকারিতে জলটা কিন্তু একটু বেশিই দিতে হয়, কারণ বেসনের বড়াগুলো সব অবজর্ভ করে নেয়, তো জলের পরিমাণটা আপনারা একটু বেশিই রাখবেন। বেশ একে একে করে সব বড়াগুলো দিয়ে দেবেন। বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। একদম 5 মিনিট ফুটিয়ে কিন্তু চাপা দিয়ে দিতে হবে, তবেই কিন্তু সমস্ত ঝোল বড়ার মধ্যে পৌঁছে যাবে। আপনারা যদি এইরকমভাবে বেসনের বড়ার তরকারি করেন দেখবে খেতেও খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।